স্বরূপ একটা সন্তানের বা পরিচয়যন্ত্র তার পিতার মাতা থেকে জিজ্ঞাসা করতে হবে তার পিতাটা কে, নাকি মাতাই বলতে পারে তার পিতাটাকে না। তা আমাদের যদি ভগবানকে জানতে করলে আমাদের মাতাকে শাস্ত্র, মাতা মানে হচ্ছে এই শাস্ত্রটা সবার ঘরে আছে তো না, গীতা তো সবার ঘরে আছে, কার কার ঘরে নেই হাত তোলেন তো। যতটা গীতা আছে বাসায় সবার আছে না। সেই জন্য আমাদের কি করতে হবে, সম্বন্ধ তৈরি হবে। এই যে মাতা আমাকে কি দিবে, বাপের পরিচয় দিবে। তাহলে বাপকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই জড় জগতে অনেক পিতা মাতা আছে না, পিতা মাতা ভাই বন্ধু সবাই আছে না, সবাই আছে না। সবাই একে অপরের সুখ শান্তি কথাবার্তা আদান প্রদান করা হয় না, হয় কি না। আমরা কখনো ভগবানকে বলেছি সে আমার সুখের কথা, সে দুঃখের কথা বলেছি কখনো? হ্যাঁ, কখনো কেউ বলেছে? তাহলে কেমন হবে? এই জড় জগতের ওই পরম শরীর মানে পরম বন্ধুকে কৃষ্ণ, পরম বন্ধু হচ্ছে কৃষ্ণ, পরম পিতা হচ্ছে কৃষ্ণ। তা আমরা যদি পিতাকে বলি বাবা আমি অনেক দুঃখে আছি, অনেক কষ্টে আছি, তো বাবা কি বলবে, কি সমস্যা তোমার, যা আমি তোমাকে কি করব, মিটাবো। মিটাবে কি না? পিতাকে বলে পিতা মিটাবে না? সম্বন্ধ সম্পর্কে কি সমস্যা সম্পর্কে আমাদেরকে মিটাবে না? আমাদের পরম পিতাকে যদি আমরা বলি এই জড়জগতে আমরা দুঃখে আছি, ভগবান আমাদের সুখ দিবে না? দিবে কি না? হরে কৃষ্ণ, দিবে কি না? আমরা যদি সেই সুখ আনন্দটা লাভ করতে চাই তাহলে আমাদের কি করা উচিত? হ্যাঁ, ভগবানের সাথে সম্বন্ধ করতে হবে। সম্বন্ধ হলে কি করতে হবে আমাদের? সাধুর কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আমরা যদি কৃষ্ণ কথা শ্রবণ করে, শ্রবণ সবাই করে কিন্তু হৃদয়ে কিচ্ছু কি করে না, ধারণ হৃদয়ঙ্গন করছে না। ভগবান বলছে ত্রেষান্ত অন্তগতম পাপ জনান পূর্ণ কর, যে দ্বন্দ্ব বলছে যে ত্রেষান্ত অন্তগতম পাপ, যে পাপ থেকে মুক্ত হয়েছে, যে সমস্ত পূর্ণ থেকে মুক্ত হয়েছে, এই দ্বন্দ্ব মুখ থেকে আমরা ত্রাণ পাব। তাহলে আমরা ভগবানের সাথে কি হব, সম্পর্ক স্থাপন করতে। আমরা যদি পাপ থেকে যদি মুক্তি না হই তাহলে আমরা সম্বন্ধ কিভাবে করব? পাপ থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? জীবে দয়া, বলুন জীবে দয়া, কত বের জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। বৈষ্ণব সেবা কে কে দিবেন? যদি বৈষ্ণব হতে চায় তাহলে বৈষ্ণব সেবা দিতে হবে, যদি বৈষ্ণব হতে না চান তাহলে বৈষ্ণব সেবা দিবেন না, নাকি? হ্যাঁ, জীবকে প্রথম স্টেপ হচ্ছে কি আমাদের জীবে দয়া, জীবে দয়া করতে হবে। জীব দয়া মানে কি? জীবকে ভালোবাসা, নাকি? কখনো কাটা যাবে। আজকের জন্য কি হয়েছেন, মুক্ত হয়েছেন নাকি? আজকে কালকে দুদিনের জন্য মুক্ত, আবার পরশু থেকে। তা আচ্ছা, এই বৈশাখ মাস কে কে নিরামিষ গ্রহণ করছেন? বৈশাখ মাস কেউ কি নিরামিষ গ্রহণ করছেন? কে আছে হাত তোলেন একদিন, যে একটা মাতাজি পাওয়া গেছে। যাক, বলছে হাজার হাজার
মানুষের মধ্যে সিদ্ধিদের মধ্যে বলা হয়েছে কদাচিৎ কয়েকজন আমার সিদ্ধি লাভ করে, এবং তার মধ্যে একজন পাওয়া গিয়েছে। যখন হস্তি গঙ্গায় স্নান করে, গঙ্গায় স্নান করে গিয়ে কি করে আবার এই জন্য আমরা যদি বলছে মাসের মধ্যে বছরে 2টি মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, একটা হচ্ছে বৈশাখ মাস, একটা হচ্ছে কার্তিক মাস। এই 2 মাসে আমাদের নিয়ম সেবা গ্রহণ করা হচ্ছে উত্তম। এই মাসগুলো গুরুত্বপূর্ণ মাস। এই মাস নিয়ম সেবা করতে পারলে হয়তো কষ্ট হবে, আমরা যদি ত্রেশান্ত অন্তর্গতম পাপ, আমরা যদি পাপ থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের কি করতে অভ্যাস করতে হবে। কি অভ্যাস? ভগবানের প্রসাদ খাওয়ার অভ্যাস করতে হবে, ভগবান নাম গুণ কীর্তন করার অভ্যাস করতে হবে। আমরা যদি এগুলো অভ্যাস না করি, মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না বুঝিয়ে জানিয়া শুনি বিশ্ব খায়। এই মনুষ্য জন্ম খুব দুর্লভ। দুর্লভ কিনা? বলছে প্রতি জন্ম পিতা মাতা পায়, গুরু কৃষ্ণ নাহি পায়। আর মনুষ্য জন্ম যে গুরু কৃষ্ণ ভক্তিলতা পায়, গুরু কৃষ্ণ পায় ভক্তিলতা। এই মনুষ্য জন্মটা হচ্ছে গুরু কৃষ্ণ খুব দুর্লভ পাওয়ার আশা। এই মনুষ্য জন্ম ছাড়া আর কোন জন্মে গুরু কৃষ্ণকে কোনো পাওয়ার আশা নেই। যদি এই মনুষ্য জন্মটাকে হেলায় হেলায় করে যদি জীবন কাটান, তাই জীবনটাই বৃথা। আমাদের উচিত এই মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ না বুঝে জানিয়া শুনি বিষয়। আমরা জানি এটা খেলে আমার পাপ হচ্ছে, এটা খেলে আমরা মৃত্যুবরণ করবো, তবুও খাচ্ছি কেন? সেটা অভ্যাস করছি না। আমরা চাইলে অভ্যাস করতে পারি নাকি? অভ্যাস করা যায় কিনা? অভ্যাস করলেই খাওয়াটা হচ্ছে জিহ্বার লালসা। জিহ্বা লালসা, এটা 2.5 ইঞ্চি জিহ্বার লালসার দ্বারা আমরা কি করছি? লালায়িত। 2.5 ইঞ্চি জিহ্বার লালসার দ্বারা আমরা কি হচ্ছি? লালায়িত হচ্ছে। আপনারা যে প্রসাদ খাচ্ছেন, সেই প্রসাদে লালায়িত কি টেস্ট লাগে না? জিহ্বার লালসা আমরা কি টেস্ট পাচ্ছি না? প্রসাদ শাস্ত্র বলছে প্রসাদ ও সর্ব দুঃখ বিনাশ। প্রসাদ খেলে কি হবে? আমাদের সমস্ত দুঃখগুলো কি হবে? বিনাশ। ধীরে ধীরে কি হবে? চিত্ত পরিষ্কার হবে। চিত্ত পরিষ্কার হলে কি হবে? কৃষ্ণ ভক্তি জাগৃত হবে। আমাদের উচিত এই হৃদয়টাকে ভগবানের কি করা? প্রসাদ খেয়ে চিত্ত মার্জন করে। এই সংসারে সবাই হচ্ছে দুঃখী, কেউ সুখী নয়। সবাই দুঃখী না? বলতে সংসার ডাবা নলনিড লোক প্রাণায় কারণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যদি এই সংসার হচ্ছে একটা ডাবা নলের মতো, যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। দাবা নলে আগুন লাগাইতে হয় না, হয়? আগুন লাগাইতে হয় না, এমনিতেই জ্বলে। তেমনি এই সংসারেও আগুন লাগাইতে হয় না, এমনিতেই জ্বলে। কোনো কারণবশত কি হয়? ঝগড়া সৃষ্টি হয়, হয় না? হয় কি না? প্রত্যেকটা সংসারে আছে এটা, কম আর বেশি থাকবে। একটা সামান্য বিষয় নামাজ দেওয়া হয় না, কিন্তু এটা নিয়ে কি করছে? পেশাল ফাড়ে, এই ঝগড়া সৃষ্টি। কিন্তু বলছে ভক্তি মুক্তি সিদ্ধিখামি সকলে অশান্ত, এতএব কৃষ্ণ ভক্ত শান্ত।
ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে কি হচ্ছে অশান্ত। যারা সিদ্ধি লাভ করছেন, তপস্যা করছেন, তারাও খুব অশান্তি আছে, তারা খুব কষ্টে। সিদ্ধি লাভ করা বললেও ব্রহ্ম ভবন লোক পুনরাবৃত্তি না অর্জুন, ব্রহ্মলোক